আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। তো আমি আমার বাড়ির পাশে একটি মরিচ গাছ লাগাইছি। তো এই মরিচ গাছেও অনেক পরিমাণ মরিচ ধরছে। তো চাইলে আপনারাও মরিচ গাছ লাগাইতে পারেন একটা। আসলে বোম্বাই মরিচ গাছে প্রচুর পরিমাণে মরিচ ধরে। তো ছোটোখাটো একটা সংসারের জন্য আসলে এই মরিচ অত্যন্ত জরুরি একটা জিনিস। আসলে একটি গাছ হলে একটি ফ্যামিলির অনায়াসে চলবে। আসলে এই গাছের ভিতরে প্রচুর পরিমাণে মরিচ ধরে, যা বলার মতো না। আপনারা আসলে লাগাইয়া ট্রাই করতে পারেন। তো মরিচ গাছের পাশাপাশি আমি আরও বিভিন্ন ধরনের গাছ লাগাইছি, যেমন বেগুন গাছ আছে, তারপর এখানে কালো মরিচ গাছ আছে, কালো মরিচ। তো এইভাবে অনেক গাছ লাগাইছি। তো এই গাছটা অনেক দিনের আসছিল, তো এই জন্য এই গাছে মরিচ প্রচুর পরিমাণে মরিচ ধরছে। তো আপনারা চাইলেও মরিচ গাছ লাগাইতে পারেন। যে সমস্ত জায়গায় পরিত্যক্ত আছে, তো এই সমস্ত জায়গায় লাগাই রাখবেন। তো এই সমস্ত জায়গায় লাগাইলে তো মরিচ ইনশাল্লাহ মরিচ গাছ হবো কিংবা মরিচ ধরবো। তো আপনারা সবাই আসলে মরিচ গাছ লাগাবেন, কারণ মরিচের যে দাম, আসলে এত দাম দিয়ে মরিচ কিনা খাওয়ার আসলে খুব কঠিন। আমি এখানে লাগাইছি বেগুন গাছ, ধইনা পাতা, আদা গাছ, তারপরে গ্যান্ডারি গাছ, তারপরে পেঁপে গাছ আছে, কালামরিচ গাছ আছে, বোম্বাই মরিচ গাছ, তারপরে আরও আছে বিভিন্ন ধরনের গাছ আছে। তো এইখানে এইভাবে লাগাইছি, আসলে একটার পর একটা হইতেছে। পেঁপে ইনশাল্লাহ পেঁপেও হবো, ফুল আসছে, পেঁপেও হবো ইনশাল্লাহ। তো মরিচ অনেক মরিচই আসছে। তো এগুলার ভিতরে পাতায় পাতায় মরিচ আসছে। তো চাইলে আপনারা মরিচ গাছ লাগাইতে পারেন। তারপরে এখানে আছে আলু গাছ লাগাইছি। তারপরে এখানে যে একটা শীতল আলু গাছ আছে, তো শীতল আলু গাছটা ইনশাল্লাহ হয়ে গেছে। তো সব গাছই মোটামুটি ভালো হয়েছে, কারণ এখানে প্রচুর পরিমাণে সার আছে। সার থাকার কারণে আসলে সব গাছপালাই ভালো হয়েছে। তো গাছপালা ভালো হয়েছে, সার না থাকলে আসলে গাছপালা ভালো হয় না। তো আপনারা যত্ন নেবেন গাছের, যত্ন নিলে ইনশাল্লাহ গাছে ফল আসবে। আমিও প্রায় দীর্ঘদিন 6 মাস অপেক্ষা করার পর আসলে আমার এই গাছে ফল আসছে। তো আশা করি আপনাদেরও আসবে। তো আপনারা সবাই রোপণ করবেন, যাদের যাদের পরিত্যক্ত জায়গা আছে ইনশাল্লাহ।